চ্যালেঞ্জ করে বলছি। এবং মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি। দয়া করে প্লিজ আমাদের চাকরিটা মাননীয় আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আমরা চাকরি ছাড়া বাঁচতে পারবো না, আমাদের খুব কষ্টের চাকরি, আমাদের 1 টাকা দেওয়ারও ক্ষমতা নেই, আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। তাই বলছি সসম্মানে আমাদের চাকরিটা আপনার কাছে আবেদন জানাচ্ছি, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন মাননীয়, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। কিছু অযোগ্য ক্যান্ডিডেট জন্য আজ আমাদের এই অবস্থা দুর্দিন দেখতে হচ্ছে। আর সরকার যদি সঠিক সময়ে যারা টাকা দিয়েছে সেই সব অযোগ্যদের জন্য আমাদের চাকরিটা গিয়েছে। আর যদি আজ মুখ্যমন্ত্রী চাইতো বা তার সংঘবঙ্গ চাইতো যে আমাদের যোগ্য লিস্ট দিক দিয়ে আমাদের চাকরিটা বাঁচাতে, তাহলে চাকরিটা আমাদের অবশ্যই থাকতো। হাইকোর্টের নির্দেশে যখন চাকরিটা আমাদের বাতিল গেল, তখন যদি দিদি আমাদের চাকরিটা যোগ্যদের লিস্ট দিত, তাহলে আমাদের চাকরিটা হয়তো আজকে থাকতো। কিন্তু এই দুর্দিন আমাদের আজ নেমে আসতো না। তাই মাননীয় কাছে আমি কাতর আবেদন জানাচ্ছি, মাননীয় আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা আর পাচ্ছি না এই জ্বালা যন্ত্রণা নিয়ে সহ্য করতে, আমরা আর পাচ্ছি না। এই যে আমার এটা ওএমআর শিট, হ্যাঁ এই যে আমার অরিজিনাল, এই যে আমার অরিজিনাল সিগনেচার। পাস করেছেন? হ্যাঁ পাস করেছি। এটা আমার ইনভিজিলেশন সিগনেচার, যেখানে পরীক্ষা দিয়েছে সেই সিগনেচার, সিগনেচার দুটো দেখুন একই মিল আছে, একই মিল আছে। এটা সিবিআই তদন্ত করে পাওয়া গেছে। পাস পেয়েছেন? না, আমরা ভিতরে ঢোকার পাস পাইনি। না, আমরা এসেছি, আমরা ভোট দুটো থেকে বেরিয়েছি বাড়ি থেকে, তবু আমরা এখানে এসে অনেক চেষ্টা করলাম, কিন্তু আমরা পাস পাইনি, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। ইন্ডোর স্টেডিয়ামে সিট সংখ্যা 12,000, ওখানে ডাকা হলো 26,000কে। ইচ্ছা করে ঝামেলা পাকানোর জন্য ডাকা হয়েছে। 12,000 সিটের মধ্যে 26,000 মানুষকে কোথায় বসাবে? প্রথম। সেকেন্ড, পরীক্ষার্থী ছিল প্রায় 25 লক্ষ। 25 লক্ষ যদি হতো, যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যোগ্য কে অযোগ্য কে বলেনি, সবাইকে ডাকা উচিত ছিল। 25 লক্ষ মানুষের আজকে আসা উচিত ছিল, মুখ্যমন্ত্রীর সাথে বসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী কেন বসে না তাদের সাথে? সেকেন্ড প্রশ্ন থাকবে। থার্ড প্রশ্ন থাকবে, এসএসসি বলেছে এই কজন টেন্টেড, তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে বাকিরা কি নন টেন্টেড, বাকিরা একদম ঠিকঠাক যোগ্য, উনি উত্তর দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার, আমি কি করে বলবো। তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের সাধারণ সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যখন জেলে ছিলেন কিছু লোক নাকি তার সাথে দেখা করেছিল, বলেছিল ঘুষের টাকা একটু কমিয়ে দিতে, তাহলে চাকরিটা হয়ে যাবে। 7.5 লাগছে, 5 উনি ব্যবস্থা করেছেন, উনি আর চিরকুট লিখে দিলে হয়ে যাবে। মানে 2016-17 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন যে চাকরি দুর্নীতি হচ্ছে, তারপরে কোনো ব্যবস্থা হয়নি কেন? পরবর্তীকালে 2021 সালে নাকি তৃণমূল দল জানতো এই দুর্নীতি হচ্ছে, টাকা তোলা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সংবাদ মাধ্যমে গিয়ে নিজে স্বীকার করেছে ইন্টারভিউতে। দল জানতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, তখন কেন ব্যবস্থা নেয়নি? এই ব্যবস্থা নিত, চোরগুলোকে বের করতো, তাহলে যোগ্যদের চোখের জল আজকে পড়তো না, যোগ্যরা ঝামেলায় পড়তো না, যোগ্যদের কষ্ট হতো না। পুরো ক্যাওসটাকে সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী এবং তার অনুপ্রেরণা। একটা ছোট্ট হিসাব দিয়ে রাখছি। সুপারনিউমারি পোস্ট তৈরি করে বলেছিল যে 5,621 জনকে রেখে দেওয়া হবে। এই 5,621 জনকে রেখে দেওয়ার জন্য প্রত্যেক বছর খরচা হতো 262 কোটি টাকা, মানে আমার আপনার সাধারণ করদাতাদের টাকা। 262, এবার ধরে নিলাম এরা চাকরি পেত, চাকরি পেয়ে এদের চাকরিটা থেকে যেত, 30 বছর এরা চাকরি করতো। যদি এদের ইনক্রিমেন্ট না হতো, পে কমিশনের সুবিধা না পেতো, তাহলেও 7,872 কোটি টাকা খরচা হতো। প্রশ্ন এখান থেকেই, এই দুর্নীতিটা কত বড়, এই 7,872 কোটি টাকা খরচা করার জন্য এই সরকার তৈরি ছিল? তার উত্তর সরকার দিক। কারণ আমরা চিরজীবন তপস্যা করেছি, তপস্যা করে পড়াশোনা করেছি। আমি সাবজেক্ট স্কলার এমফিল করা ক্যান্ডিডেট। আমরা দেখছি অসংখ্য স্কুল একেবারে বন্ধ হতে চলেছে, কি বলবেন? তার জন্য দায়ী এই সব, তার দায়ী মুখ্যমন্ত্রী প্লাস এই পরিকাঠামো, তাদের সরকার কমিশন, এর দায় সম্পূর্ণ কমিশন প্লাস এই সরকারের দায়। এটা পুরোটাই অসাংবিধানিক। উনি যদি সত্যি যোগ্যদের পাশে থাকতে চাইতেন, উনি হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চে যোগ্যদের তালিকা দিতেন। আমি নাকি শুনলাম উনি বলেছেন যে যোগ্যর তালিকা সুপ্রিম কোর্ট দেবে। তার মানে এটা প্রমাণিত এখনো অবধি ওনার কাছে কোনো যোগ্যের তালিকাই নেই। আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেন যোগ্যের তালিকা দেবে? নিয়োগ করেছেন আপনি, আপনার সরকার, আর তালিকা দেবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট? আপনি নিয়োগ করেছেন, আপনি জানেন কে যোগ্য, আপনি তালিকা দিন। উনি এই কথা এই জন্য বলছেন কারণ উনি জানেন যে ওনার কাছে যোগ্যর তালিকা নেই, কারণ উনি বাঁচতে পারবেন না কে যোগ্য, এমনই দুর্নীতি উনি করেছেন। কোর্ট অবমাননা আর এই চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করা, আবার ভুল পথে চালনা করা, উনি এতদিন যেটা করে এসছেন আর কিছুই না। দেখুন, আমরা বললাম তো, আমরা কিছুই বলবো না, আমাদের একটাই দাবি, আমাদের চাকরি ফিরে পাওয়া। সেটা যেভাবে সম্ভব সরকার ভাবুক, আমরা কেন ভাববো? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা কি জানতাম যে এর মধ্যে দুর্নীতি হচ্ছে?
আমরা আমাদের মতো পড়াশোনা করেছি, খেটেছি, পরীক্ষা দিয়েছি। কে অযোগ্য ঢুকছে, কে টাকা দিয়ে চাকরি পাচ্ছে, সেটা কেন আমরা দেখতে যাব? আমরা যথেষ্ট মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছি, ফলে এখানে আমরা কিভাবে চাকরি পেয়ে দেবো সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের চাকরিতে বহাল রাখতে হবে যে কোনো মূল্যে। আমি জানি না মুখ্যমন্ত্রী কেন ডেকেছেন, আমি জানি না। মুখ্যমন্ত্রী ভয়ে আছেন। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা যদি তৃণমূল নেতাদের পিঠের চামড়া গুটিয়ে নেয়, সেই ভয়েই মুখ্যমন্ত্রী বৈঠকটা ডেকেছে। আমি যারা গেছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো যে এটা তো পুরো অনুপ্রাণিত দুর্নীতি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। 2019-এ এরা যখন আন্দোলন করছিলেন তখন তার পাশে আহারে বাংলা চলছিল। আহারে বাংলা এরা অনশনে ছিল। আহারে বাংলা তৃণমূল নেতারা গান্ডে বিন্ডে গিলে আসলো। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করলেন। উপদেষ্টা কমিটি চোর বেরোলো। উপদেষ্টা কমিটি চাকরি চুরি করলো। মুখ্যমন্ত্রী জানতেন না এটা ইয়ার কি হচ্ছে? কেউ কিছু বোঝায় নাকি? সবাই কি মুখ্যমন্ত্রীর মতো অশিক্ষিত নাকি? আমি আবার বলছি, যোগ্যদের বলি করা হলো অযোগ্যদের বাঁচানোর জন্য। সিজিআই কাজ চাপে রায় দিল, তাদেরকে বাদ দিক। হ্যাঁ, সেগুলো তো প্রমাণিত। যারা সিবিআই তদন্ত করেছে, যারা টেন্টেড বেরিয়েছে তাদেরকে বাদ দিয়ে আরো ইনভেস্টিগেশন করুক। তারা ইনভেস্টিগেশন করুক, প্রশাসন রাখুক। সে কোনো কিছু পেল না, সে আমাদের সব দেখুক। দরকার আমাদের বাড়ি বাড়ি যাক, মাধ্যমিক স্কুল যাক, প্রাইমারি স্কুল থেকে যে ইনভেস্টিগেশন করুক যে আমরা কিরকম, আমাদের কতবার ভেরিফিকেশন করবে, আমরা কতবার পরীক্ষা দিতে যাবো, যোগ্য আমরা কতবার পরীক্ষা দিতে যাবো। সিজিআই যে এসএসসি দুর্নীতি করলো, যে কমিশন, আবার তাকেই দায়িত্ব দিচ্ছে, তাকে ব্যান করুক। সেখানে যারা অধিকর্তারা বসে আছে তাদের চাকরি খাক, দেখি কেমন ক্ষমতা আছে। 100% দুর্নীতি হবে, তখন আমরা কোথায় যাব? 3 মাস হবে না 3 বছর হবে না 30 বছর হবে, কোনো ঠিক আছে? আমরা কেন পরীক্ষা দেবো? আমরা কতবার পরীক্ষা দেবো? সুপ্রিম কোর্টের জজ আবার এলএলবি পরীক্ষা দিতে পারবে কি? পরীক্ষায় পাস করতে পারবে? যারা যোগ্য চিল্লাচ্ছে তাদের মধ্যে অনেকেই যোগ্য আছে, কিন্তু তাদেরকে অনুরোধ করব, ওই যোগ্যদের ছাল পড়া কিছু অযোগ্য তাদের মধ্যে আছে কিন্তু। কারণ কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করা যায়নি। বিচার করতে পারতো একমাত্র পর্ষদ। এটা পাবলিক এমপ্লয়মেন্টে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়াল অপরচুনিটি, এটা বেসিক রাইট। সে বেসিক রাইট হিসেবে একাধিক জাজমেন্ট আছে, এরকম ক্ষেত্রে প্যানেল ক্যান্সেল হয়। আমি আবার বলবো এরা একটা কাজ করুক, তৃণমূল নেতানেত্রীদের বাড়িতে ধাওয়া দিক সব কটার। আমি দৃঢ় বিশ্বাস অরিজিনাল OMR স্ক্যান কপি কোনো না কোনো নেতা মন্ত্রীদের বাড়িতে আছে। এরা যে চোরগুলো, এই চোরগুলো প্রমাণ রেখে দেয়। এদের কারো না কারোর বাড়িতে আছে, সুতরাং বাড়িতে গিয়ে ধাওয়া দিক, কাগজটা খোঁজার চেষ্টা করুক, তাহলে হয়তো ওরা বাঁচতে পারে। সুপ্রিম কোর্ট বলছে যারা অযোগ্য তাদের 12% সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে, আর যারা যোগ্য তাদেরকে দিতে হবে। সুপ্রিম কোর্ট একবারও বলেনি তারা যোগ্য। আপনারা জাজমেন্টটা পড়েননি বা বুঝতে পারেননি। যারা মার্ক টেন্টেড তাদেরকে ফেরত দিতে হবে, আর বাকিরা যোগ্য কি অযোগ্য সেটা সুপ্রিম কোর্টও বলতে পারেনি। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে বলে গেছে যে যেভাবে দুর্নীতি হয়েছে আলাদা করা প্রায় অসম্ভব। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে বলে গেছে যেভাবে OMR শিট নষ্ট করা হয়েছে, সন্দেহের প্রকাশ আছে। সুপারনিউমারি পোস্ট, ওটা দিয়ে সন্দেহ জাগে। সুতরাং কারা যোগ্য কারা অযোগ্য এটা অনেকে মনে করছে না, তো বুঝতে না পেরে সুপ্রিম কোর্ট একবারও বলেনি কারা যোগ্য কারা অযোগ্য। বলেছে পয়েন্টেড টেন্টেড এবং রেস্ট, এবং রেস্টের মধ্যেও যে টেন্টেড কেউ নেই সে কথা কেউ বলছে না। সুপ্রিম কোর্ট বলেনি, কলকাতা হাইকোর্ট বলেনি, পর্ষদ নিজে বলছে না, মানে কমিশন নিজে বলছে না। কমিশন বলছে আমি কি করে বলবো? চাকরি সরকারে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, SSC চেয়ারম্যান অ্যাপয়েন্ট করে সরকার, সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সরকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিভাবে দায়ী হলো তার উত্তর, মানে তার সে কিভাবে দায়ী করা হচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকার চালায় বলে আমি অন্তত জানি না।